মদ খেয়ে তুই বাজারের দুধের সাথে মায়ের দুধের তুলনা করছিস? রাজা, মদ শুধু আমি একা খাই না, তুইও খেয়েছিস। হ্যাঁ হ্যাঁ খেয়েছি। আমি মদ খেয়েছি আমার মায়ের ব্যথা ভোলার জন্য, আর তুই মদ খেয়েছিস তোর মায়ের বুকে ব্যথা দেবার জন্য। আমি মদ খেয়েছি আমার ঘরে মা নেই বলে, আর তুই মদ খেয়েছিস তোর মাকে ঘর থেকে বের করে দেবার জন্য। আজ আমি তোকে বুঝিয়ে দেব সন্তানের জীবনে মা কত বড়। আমি তোকে বুঝিয়ে দেব সন্তানের জীবনের বড় ছায়া মায়ের আঁচলের নিচে, স্ত্রীর আঁচলের নিচে নয়। আমার জাম্বুরে চাইলে দে, আমার জাম্বুরে তুই মারিস না বাবা, ও আমার একমাত্র মুখের দান, আমার মুক্তি খালি করিস না বাবা। দেখ মা কাকে বলে, মাকে আঘাত করতে তোর মতো কুসন্তানে বুক কাঁপে না, কিন্তু সন্তান আঘাত পেলে সে সন্তান যেমনই হোক না কেন মায়ের বুক ঠিকই কাঁপে। দেখ আজ তোর মায়ের তার প্রমাণ। মনে রাখিস মার তুলনা শুধু মাই। দাদা আমি তোরে দোয়া করি বাবা। সুখ? কিসের সুখ? মা বাবা ভাই বোন সব হারিয়ে সুখ? তুমি সেই দোয়াই করো মা, আমি যাদের হারিয়ে ফেলেছি চলার পথে যেন একদিনে আমি সবাইকে খুঁজে পাই মা, একদিন যেন সবাইকে খুঁজে পাই। উস্তাদ অ্যাক্সিডেন্ট করতে চল দেখি। তুমি হাসপাতালে নিয়ে যাও, তাড়াতাড়ি যাও, তাহলে আমি এদিকে থামাইতে যাও। তারা চিল্লাস কে? যাও আপনি একটু বাড়ি যান তো। হ্যাঁ হ্যাঁ বাড়ি যাও। ওনার এখন কি অবস্থা? ডাক্তার পরীক্ষা করছে। শুনুন, এই মুহূর্তে ও নেগেটিভ এক ব্যাগ রক্তের ভীষণ প্রয়োজন। এটা তো আমার রক্তের গ্রুপ। আপনি রক্ত দেবেন? না মানে রক্ত কিনতে কত টাকা লাগবে? আপাতত ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। বেপরোয়া গাড়ি চালিয়ে পায়ে হাঁটা মানুষের রক্ত ছড়াতে পারেন, অথচ সেই মানুষকে নিজে রক্ত দিয়ে বাঁচিয়ে তুলতে আপনাদের এত দ্বিধা কেন? আপনারা বড় লোক তাই? না গরিবের জীবনের চেয়ে আপনাদের রক্তের মূল্য অনেক বেশি, এই তো। গরিব বোনের জন্য এই গরিব ভাইয়ের রক্তই যথেষ্ট। আরে আপনার রক্ত তো নেগেটিভ। বড় লোকের রক্তই শুধু ও নেগেটিভ হয় না, গরিবের রক্ত ও নেগেটিভ হয় ম্যাম সাহেব। এই জিনিসটা শুনুন, এই মেডিসিনগুলো নিয়ে আসুন। শুনুন, এই টাকা দিয়ে ওষুধগুলো কিনে নেবেন। টাকা দিয়ে অপরাধ মুক্ত হতে চান, এই তো? থানা পুলিশে কোনো ভয় নেই ম্যাম সাহেব, এই টাকা দিয়ে আপনার কসমেটিক্স কিনে নেবেন। বাবা
বাবা ডাক্তার, আমি এখানে কেন? না না, আমি উঠবেন না, আপনি অসুস্থ, আপনি অ্যাক্সিডেন্ট করেছেন। আমি আমি কোথায়? মেডিকেল হাসপাতালে। আপনি আপনি কে? আমি উনিই তো আপনাকে হাসপাতালে নিয়ে এসেছেন, নিজের রক্ত দিয়ে আপনাকে সুস্থ করে তুলেছেন। রক্ত? বাবা বাবা! বাবা, ডাক্তার, আমার বাবা কোথায়? চুপ করে আছেন কেন? বলেন আমার বাবা কোথায়? লাশ ঘরে। তোমার বাবা ঘন্টাখানেক আগে মারা গেছে। কেন গেলে বাবা? কেন গেলে? কেন আমাকে এতিম করে গেলে বাবা? বলো বাবা, বলো, আমাকে কার কাছে রেখে গেলে বাবা? সবই আল্লাহর ইচ্ছা। আজ থেকে এ ভাই তোমার পাশে থাকবে, তোমার পাশে থাকবে। ওঠো। ভাইয়া, চলো বোন, তখনই ব্যবস্থা করতে হবে। দেখ শুনি, চাষ আবার কোন ঘরে নিয়ে আইলো? তাই তো। হায়, এ আমার ঘর, আজ থেকে তুই এখানেই থাকবি, কেমন? আরে ওস্তাদ, হ্যাঁ কি ব্যাপার ওস্তাদ? গত রাইতে দেখলাম হ্যাঁ তুমি হাসপাতালে লেগে গেলা, আজ সকালবেলা ওর ঘরে লেগেছো। ব্যাপারটা আমার কাছে তোমরাও লাগতেছে। চুপ করবি তুই? শোন, ওর নাম কালো, আমার গাড়ির হেল্পার। আমাকে কম বেশি পরিচয় আছে ওস্তাদ, আছে না? তুই চুপ করবি কালো? ওর একটা দোষ, বেশি কথা বলে। শোন কালো, আমি ওকে বোন ডেকেছি। বোন? তাহলে তো আমারও বোন, মানে বুবু। আজ থেকে রুবি এখানে থাকবে, আর এটাই ওর ঘর। আরে কক উস্তাদ, তাহলে তোর কোনো চিন্তা নেই, পাক শাকের ব্যবস্থা গরিব। বুবুরা তো রান্না খায়া এবার গ্যাস্ট্রিকের ব্যাপারটা ভালো করবে। তা হাড়ি পাতিল আনবার ওস্তাদ? হ্যাঁ হ্যাঁ আনবো, আগেও সুস্থ হোক তারপর। এখন জলদি করে নাস্তা নিয়ে আয় তো। আমি গেলাম আর আইলাম। রবি, রবি তুই কাঁদছিস? তোর কষ্ট আমি বুঝি রে বোন, কিন্তু যে চলে গেছে সে তো আর আসবে না বোন। ভাইয়া, ভাইয়া, আমি তোর মতো বড় একা ছিলাম রে। আজ তোকে পেয়ে মনে হয় যেন অনেক কিছু পেয়েছি। ছোটবেলায় তোর মতো আমারও একটা বোন ছিল, এতদিনে হয়তো তোর মতো এত বড় হয়েছে, কিন্তু ভাইয়া, হ্যাঁ রবি, কাঁদিস নে বোন, একটু হাস, হাস না। কতকাল বোনের মুখে হাসি দেখি না, হাসবি না বোন? ভাইয়া, ভাইয়া।